20 লাখ, 30 লাখ, 28 লাখ এরকম করে ক্ষতিগ্রস্ত হয়েছে। নীলা, নীলা, এই তোমরা কি করছো? তোমরা কি ওকে মেরে ফেলছো? বুঝলাম ইয়ারা, সরকার যায় সরকার আসে, কিন্তু আমাকে ভাগ্য বদলায় না। ভাগ্য বদলানোর জন্য কি করছেন? আমরা সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপাই। সন্তান ভালো না হলে বাবা মার দোষ, ছাত্র ভালো না হলে তো টিচারের দোষ। খেলোয়াড়রা মাঠে ভালো খেলে না, ওটা কোচের দোষ। জনগণের ভাগ্য বদলায় না, এটা তো ডেফিনেটলি সরকারের দোষ। আরে ভাই, আমি নিজে যদি বসে থাকি, কে এসে আমার জন্য ভাগ্য বদলায় দিবে? তার মানে কোন যে আমরা বসে থাকি, আমরা পরিশ্রম করি না? কি মেয়েরা কথা কন না কেন? পরিশ্রম করি না আমরা? এ ভাই, একটা চা দাও তো। কাকা, গায়ে গতরে পরিশ্রম তো আমরা সবাই করি, কিন্তু ভাগ্য বদলানোর জন্য পরিশ্রমের সাথে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে বুদ্ধি। তার মানে কইতে চাইতেছেন আমাকে বুদ্ধি শুদ্ধি নাই? না না, বুদ্ধি আছে। বুদ্ধি থাকবে না কেন? বুদ্ধি আমাদের আছে, কিন্তু আমরা বুদ্ধিটাকে কাজে লাগাই না। ধরেন আপনার মানি ব্যাগে 10 টাকা আছে, আপনি মানি ব্যাগটা ওইভাবেই রেখে দিলেন। 1 বছর পর কত টাকা থাকবে ওখানে? 10 টাকা? আবার জিগায়? এক্স্যাক্টলি, এই জন্যই তো ভাগ্য বদলায় না। বুদ্ধি যেমন মাথার মধ্যে জমায় রাখা কোনো লাভ নাই, ঠিক টাকাও মানি ব্যাগে চিপায় ফালায় রাখলে কোনো লাভ হয় না। টাকা ইনভেস্ট করতে হয়, আর এমন জায়গায় ইনভেস্ট করতে হয় যেখান থেকে খুব সহজে প্রফিট পাওয়া যায়। চলেন একটা গেম খেলি। এখানে 10 টাকা রাখেন। আরে কাকা, 10 টাকা খরচ করতে চান না, আর আপনারা চান ভাগ্য বদলাইতে। এলন 10 টাকা। গুড। তো মনে করেন এটা আপনার ইনভেস্টমেন্ট। আপনাকে আমি এখন একটা সহজ প্রশ্ন করবো, আপনি যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার এই ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যাবে, আর উত্তর যদি না দিতে পারেন এটা কামান। রাজি? রাজি। বলেন তো 10-এ আর 10-এ কত হয়? 20। কি জিগায়? হ্যাঁ, এই নেন আপনার ইনভেস্টমেন্ট ডাবল। নেন নেন, এটা আপনার টাকা, উঠান। কে কে খেলতে চান এই খেলা? বাহ, শোনেন শোনেন শোনেন, এইভাবে 10 টাকার গেম খেলে কতদিনে আসলে আপনাদের ভাগ্য বদলাবেন? বড় খেলা খেলতে হবে। আমি একটা কোম্পানিতে চাকরি করি, কোম্পানিটার নাম হচ্ছে DLC।
মানে ডাবল লাভ কোম্পানি। আপনারা আগামীকাল বিকেলে সবাই অফিসে চলে আসেন, আমাদের বস আসবে, বসের সাথে কথা হবে ওখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব অবাক হচ্ছেন তাই না? দেখুন, আমি চাইলে আমার কোম্পানির এমপ্লয়ীদের আপনাদের কাছে পাঠাতে পারতাম, সেটা না করে আমি নিজে গিয়েছি আপনাদের কাছে, শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে আমি আপনাদের একজন। আমি জানি আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন, কিন্তু কিভাবে পারবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমাদের দেশে টোটাল সম্পদের 90% ভোগ দখল করছে শুধুমাত্র 10% মানুষ। আমরা অনলি 10% দেশের সম্পদ নিয়ে কামড়াকামড়ি করছি। ওদিকে আমরা কখনো বড়লোক হওয়ার চিন্তাই করছি না, ওই কাতারে দাঁড়ানোর চিন্তাই করছি না। চিন্তা করে লাভ কি? বড় লোক হওয়াটা কি এত সহজ? হওয়া সহজ না, কিন্তু চাওয়া তো সহজ। আপনি কখনো চেয়েছেন বড়লোক হতে? আপনার তো চাওয়ার সাহসই নাই। আপনি যদি কোনো কিছু নাই চান, সেটা আপনি পাবেন কিভাবে? কথা কিন্তু ঠিক বলছে। আসলে গরিব থেকে ধনী হওয়ার একটা ওপেন সিক্রেট ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ইনভেস্ট করার সাহস। আর এই ফর্মুলাটা আমি যেদিন শিখেছি সেদিন থেকে আমার ভাগ্য বদলে গেছে। আমি রেগুলার একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে ইনভেস্ট করি, যেখানে খুব তাড়াতাড়ি রিটার্ন আসে। আপনারা যদি আপনাদের কষ্টে জমানো টাকা আমার হাতে তুলে দেন, আমার বিশ্বাস আমি 1 মাসের মধ্যে আপনাদের ইনভেস্টমেন্ট ডাবল করে দিতে পারবো। এখন আমি আপনাদের ভাগ্য বদলাতে চাই, আপনাদের হেল্প করতে চাই, প্লিজ। আমাদেরকে হেল্প করে আপনার কি লাভ? ভেরি গুড কোয়েশ্চেন। আমার কি লাভ? আসলে আমার লাভ হচ্ছে ভালোবাসা, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, স্নেহ, মমতা, দোয়া, এগুলো আমার খুব দরকার। আমি খুব ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি। এই পৃথিবীতে আসলে এরকম আপন বলতে আমার কেউ নেই। কিন্তু হ্যাঁ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে আমার। আমার চলাফেরা এখন ওই 10% বড় লোকদের সাথে। কিন্তু বিশ্বাস করেন, ওদেরকে আমার ভালো লাগে না। দে আর ফেক পিপল। আমি না সমাজের এই উঁচু স্থানে এসে অনেক একা হয়ে গেছি। তাই আমি চাই আপনাদেরকে আমার পাশে নিয়ে আসতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কতদিন এভাবে পড়ে থাকবেন আপনারা? অভাবের সাথে যুদ্ধ করতে করতে একদিন ধাপ করে মরে যাবেন। কি মূল্য আছে জীবনের? কেন সারাটা জীবন একটা কষ্টের জীবন টেনে নিয়ে যাবেন? কেন নিজের জন্য ভাগ্য বদলানোর চেষ্টা করবেন না? লোকটা কিন্তু ভালো কথা বলছে। সো আপনাদের মধ্যে কে কে ভাগ্য বদলাতে চান? হাত তুলুন প্লিজ। Wow, that's the spirit. That's the spirit. That's what I want to see. আমাদের কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। জুনায়েদ, ওনাদের সবাইকে ইনভেস্টমেন্টের ফর্ম দাও, এবং ফর্মের উপরে বড় করে ডেটটা লিখে রাখো আজকে। ঠিক 1 মাস পরে ওনারা ওনাদের ইনভেস্টমেন্টের টাকা ডাবল করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে জানায়, গেল 5 থেকে 7 বছরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সর্বশান্ত করে দিয়েছে অসংখ্য মানুষকে। গ্রাহকদের ভিড়, তারা এই মুহূর্তে তারা আন্দোলন করছে। গ্রাহকদের টাকা 1 মাসে ডাবল করে বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই মুহূর্তে পুলিশ তাদেরকে আল্লাহ রে, আল্লাহ রে, কি হলো? আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আমার টাকা কই? আমার টাকা তো শেষ, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা সব শেষ। আল্লাহ, ওর কাছে জমা দিয়েছিলাম, নিয়ে পালাই গেছে। আল্লাহ, ও মা, মা শুনছিস খবর?
আব্বা আমি সব কথা শুনি, তুমি কারো কথা শুনো না। আমি বারবার বলছিলাম না খোঁজ খবর নাও, খোঁজ খবর নিছো তুমি? মা আমার ভুল হয়ে গেছে মা। মা গো আমি তোর কথা শুনি নাই মা। মা এখন আমার কি হইব আল্লাহ? আল্লাহ তুমি কি করলে আল্লাহ? ও মা, মা গো মা, আমি শেষ মা, আমি আর বাঁচুম না, আমি মরে যাবো। বারবার মরণের কথা বলো না আব্বা। কি হয়েছে বলো তো, আসলে কি হয়েছে? হ্যাঁ তুমি কাগজের মধ্যে সাইন করছো না? করছি তো। তাহলে টাকা পয়সা নিয়ে কিভাবে যাবে? আমি এখন যাইতেছি, দেখতেছো না কি করে। আমার লয়ে চল মা। তুমি কোথাও যাবে না। করুম রে মা। আব্বা কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। মানুষের টাকার মাইরে এত সহজ চলে যেতে পারবে না। এত সহজ না সবকিছু। দেশে আইন কানুন আছে, আমি দেখতেছি। আল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ। আমি সব শেষ আল্লাহ। আমি কি দিয়ে আমার মায়ের মানুষ করুম? পোলাপাইন কিন্তু আজকে মেলা হয়েছে মিছিলে, কস কি? হ্যাঁ তো শালার পর তোর লোকে কথা কইলেই বিতা, খালি হাসোস আর হাসো, বুঝাও হাসো, না বুঝাও হাসোস। এই বড়া এই ফোনটা রাখবি, মতলব বারে কল দে। টাকা পয়সা দিব না, পোলাপান খারাপ আছে তো, দে হারাম দাদা তাড়াতাড়ি। মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। চাচা চিনি কম, আদা লেবু বাড়ায় একটা চা দেন। প্রচন্ড গন্ডগোল হচ্ছে জায়গায়, পুলিশ ফোর্স পাঠাতে হবে। আসলে আমার আব্বা খুব সহজ সরল মানুষ তো, প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাটাই ওখানে দিয়ে দিয়েছিল। তোমার আব্বার নাম কি জাভেদ ভুঁইয়া? আপনি চেনেন আমার বাবাকে? দেখা হয়েছে ওই অফিস। মা জননী কি এখানে ইনভেস্ট করবেন নাকি? দেখি আগে কথা বলে তারপর। তা তো অবশ্যই। বলছে আগে থেকে কি খোঁজ খবর দিয়েছিলেন? মানে পজিটিভ মনে হয়েছে না? না, আমি আসলে তেমন কোনো খোঁজ খবর নেওয়ার সময় পাইনি। টাকা পয়সার একটু ক্রাইসিস চলতেছে তো, যদি কোনোভাবে ডাবল করা যায় সেইটা ভেবে এখানে আসা। ঠিক কথা বলছেন, টাকা পয়সার ক্রাইসিস তো মোটামুটি সবারই আছে। চাচা আমাকে একটা রং চা দিয়েন তো, আদা লেবু বাড়ায় দিয়েন আর চিনি কম দিয়েন। সিং চা। তোমার সারাদিন কেমন গেল গো? দোকান সামলাও, কাস্টমার সামলাও, প্রতিদিন যা হয় আর কি। আমার বিয়ে করে তোমার অনেক ক্ষতি হয়ে গেল না? এটা তুমি কি বললা নীলা? ঠিকই তো বলছি, তুমি হলে গিয়ে আর্টিস্ট মানুষ। আগে কত স্বপ্ন দেখতা, আমার বিয়ে করে এখন বউ চালানোর জন্য তোমার সেলসম্যানের কাজ করতে হইতেছে দোকানে। আর ধুর, এসব ভাইব না তো। আর কিছু পাই আর না পাই, তোমার তো পাইছি, তাতেই আমার সব পাওয়া হয়ে গেছে। তারপরেও আমারও তো ইচ্ছে করে তুমি সারাদিন বসে বসে ছবি আঁকবা আর আমি পাশে বসে তোমারে দেখবো আগের মতো। মাইশার দোকানে কাজ কইরা এসব স্বপ্ন দেখা লাভ নাই। তাহলে আমরা একটা দোকান দিই, আর্টের জিনিসপত্রের দোকান দিলে কেমন হয়? আমি কাস্টমার সামলাবো, তুমি সারাদিন বসে বসে ছবি আঁকবা। কথাটা কিন্তু খারাপ বলো নাই, কিন্তু দোকান দিতে অনেক টাকা লাগে। এত টাকা আমরা কোথায় পাবো? ধার দেনা করি আমরা, কি বলো? তুমি তো অনেক ভালো মানুষ, তুমি টাকা চাইলে সবাই দিবে। ধার দেনা করে আর কয় টাকা পাওয়া যায় বলো?
দাঁড়াও দাঁড়াও, আজকে একটা বিজ্ঞাপন দেখছি পেপারে। কি বিজ্ঞাপন? আমার ব্যাগের পকেটে একটা পেপার আছে, নিয়ে আসো তো। কিসের বিজ্ঞাপন দেখছি? আনো না, তোমাকে দেখাচ্ছি। ধার হাওলাত কইরাই টাকাটা জমাইছিলাম, এমন 2 নম্বরই হইব এটা তো ভাবি নাই। দুইজনের গলা ধরে কান্দি। থাক, কান্না করো না। তোমার হাজবেন্ড এখন কোথায়? পাওনাদারের ভয়ে লুকায় লুকায় থাকে। আমিও খুব একটা বাড়ির বাইরে আসি না। আজকে এখানে আসার লেগাও পাশের বাসার ফাতেমা ভাবির থেকেই বোরকাটা ভাঙিস। সবারই তাহলে একই অবস্থা। আমি তো পড়ালেখা বেশি করি নাই, আমার মাথায় অত বুদ্ধি অত লজিক টজিক নাই। আপনারা তো দেখতে মনে হয় শিক্ষিত, পড়ালেখা করছেন, আপনারা এমন ধরা খাবেন কেমনে? আলোচনা স্যার আসতেছে, চুপ। স্যার আসতেছে, স্যার আসতেছে, স্যার আসতেছে, স্যার আসতেছে, স্যার আসতেছে। আজ আমি আপনাদের সামনে একটা দুঃখ ভরা মন নিয়ে এসেছি। কখনো ভাবিনি এমন দিন আমাদেরকে দেখতে হবে। আসলে আপনাদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে আমি একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে ইনভেস্ট করি, যার সাকসেস রেট 99%। জাস্ট 1% আনসার্টেনিটির জন্য আমরা প্রজেক্টটা ফেল করেছি, এবং আমাদের ইনভেস্টমেন্টের অলমোস্ট পুরোটাই আমরা লস খেয়েছি। আজ অত্যন্ত লজ্জার সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। আর একটা প্রজেক্টে লস হয়েছে তো কি হয়েছে, আমরা তো থেমে যাচ্ছি না এখানে। তাছাড়া আপনারা তো আমাকে চেনেন, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই কাছের মানুষ। আমি অতি দ্রুত আপনাদের জন্য একটা নতুন ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে আসছি, যাতে ইনভেস্ট করলে আপনাদের ইনভেস্টমেন্ট তো রিটার্ন আসবেই, সাথে যে টাকা আপনারা লস করেছেন সেটা আপনারা রিটার্ন পাবেন ইনশাল্লাহ। এটাই রুশো রহমানের প্রমিস। রুশো রহমান আপনাদেরকে কথা দিচ্ছে। থ্যাংক ইউ। সবাই শোনেন, এই যে দেখেন কন্ট্যাক্ট পেপার, এই কন্ট্যাক্ট পেপারে আপনাদের সবার সিগনেচার আছে। সো এখানে 4 নাম্বার পেজে 16 নাম্বার পয়েন্টটা দেখেন, এখানে ক্লিয়ারলি লেখা আছে কোম্পানি যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। আপনারা কোম্পানির লাভের টাকা নিতে পারবেন, লসও আপনাদেরই নিতে হবে। তো আমাদের কিছুই করার নাই। না না, ব্যাপার পেয়েছো যে লাল হয়ে গেছে, ফুলে যাচ্ছে তো মনে হচ্ছে। মামা মামা বরফ আছে? সেটাই তো বরফ। আচ্ছা কি করবো তাহলে, আশেপাশে কোথাও নিয়ে যাবো? আপনারা চিন্তা করবে, আমি ঠিক হয়ে যাবো, চিন্তা করে। ফুলে যাচ্ছে, দেখো এই দেখো ফুলে যাচ্ছে। আল্লাহ, আর কোথাও লাগছে? শুধু মাথায়? আচ্ছা একটু হবে না? ভাবি, ওরা কেমন জানি করতেছে, আপনি জলদি আসেন। ভাবি ভাবি আপনি একটু দেখে রাখেন, আমি এখনই আসতেছি। আমি একটু বাইরে, আমি আসতেছি ভাবি, আমি এখনই আসতেছি। আমি একটু যাচ্ছি। হ্যাঁ, আমার জরুরি একটা কাজ আছে। কোথায় যাচ্ছেন? তোমরা আমাকে জিজ্ঞেস করলে না যে আমি এত লজিক্যাল একটা মানুষ হয়ে এইসব ফাঁদে কিভাবে পা দিলাম। প্রশ্ন যখন আসলে নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য হয়, তখন মার মনে আর কোনো লজিক কাজ করে না।
অবস্থা মা? ভালো। তুমি কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। আমি জানি তুমি ঠিক আছো, আর তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে না মা? কি ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, আপনি এখন যান একটু। মা তোমাকে ঘুমের ইনজেকশন দিয়েছে, এখন তোমার ঘুমিয়ে যেতে হবে। মা কিন্তু এখানেই আছে, ঠিক আছে? মা কোথাও যাচ্ছে না তোমাকে ছেড়ে। হ্যাঁ মা? আস্তে চল। ব্রেন টিউমার, 6 মাসের মধ্যে অপারেশন করতে হবে। আমি একা মানুষ, আমার হাজব্যান্ড কয়েক বছর আগে মারা গেছে। এই 6 মাসের মধ্যে আমি এতগুলি টাকা কিভাবে পাবো, কোথায় পাবো? সামান্য কিছু টাকা ছিল আমার কাছে, তাই ভেবেছিলাম যে এই টাকাগুলি যদি ডাবল হয়ে যায় তাহলে আমার মেয়ের অপারেশন আমি খুব তাড়াতাড়ি করে ফেলব। রুশো খুব পাওয়ারফুল, ওর উপরে অনেক হাত আছে, বড় বড় কন্ট্রাক্ট আছে, আর এদিকে আমরাও ভুল করে ওর এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছি। এখন লিগ্যাল ওয়েতে কোনোভাবে ওকে আমরা আটকাতে পারবো না, তাই যা করতে হবে ইললিগ্যাল ওয়েতে করতে হবে। ইল্লিগাল ওয়ে? কি বলতেছেন আপা? হ্যাঁ, একজন ক্রিমিনালকে ধরার জন্য আমাদেরকে ক্রিমিনাল হতে হবে। আপা কি পাগল হয়ে গেছেন? কি বলতেছেন এগুলা? না না, আমি যা বলছি আমি খুব চিন্তা ভাবনা করেই বলছি, বুঝে শুনেই বলছি। এখন তোমরা দুজন বলো, তোমরা কি আমার সাথে থাকবে কি থাকবে না? না না, আমি উল্টোপাল্টা কিছুর মধ্যে থাকতে পারবো না। আমি এমনি দুনিয়াদারি কম বুঝি, আমি জীবনে কোনো খারাপ কিছু করি নাই। ঠিক আছে, আর তুমি? আপা আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারতেছি। আমার বাসায় বাবা, আমি একাই দেখাশোনা করি, আর এমনিতেই জীবনে অনেক ভেজাল চলতেছে। নতুন করে আচ্ছা থাক, ঠিক আছে, তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করবো। আমি তো মা, আমার মায়ের মন তো, আমার মেয়েটাকে তো আমার বাঁচাতে হবে নাকি? যা করার আমি করবো। তোমার যদি মনে হয় তোমরা দুজন আমার সাথে থাকতে চাও, তখনই আমার সাথে যোগাযোগ করে, আগে যোগাযোগ করার দরকার নেই।
আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই কাছের মানুষ। আমি অতি দ্রুত আপনাদের জন্য একটা নতুন ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে আসছি, যাতে ইনভেস্ট করলে আপনাদের ইনভেস্টমেন্ট তো রিটার্ন আসবেই, সাথে যে টাকা আপনারা লস করেছেন সেটা আপনারা রিটার্ন পাচ্ছেন। Goodness. Okay. এটাই রুশো রহমানের প্রমিস। রুশো রহমান আপনাদেরকে কথা দিচ্ছে। থ্যাংক ইউ। So what are you watching? শালা কি ন্যাচারাল অ্যাক্টিং দেখছো? আমি কেন যে অভিনয় করলাম না, অভিনয় করলে তো আমি রাতারাতি স্টার হয়ে যেতাম, Exactly, you could do more better. তাই না? এই ছেলে কি করতেছো তুমি? ভিডিও করতেছো? না স্যার, ক্যামেরা চেক করতেছি। এই দেখি মোবাইল নিয়ে দেখছো। এই ছেলে দাও, সিকিউরিটি দেখছো করছেটা কি? ভাই ভিডিও করছে। ন্যাচারাল অ্যাক্টিং দেখছো? আমি অ্যাক্টিং কেন করলাম না? অ্যাক্টিং করলে তো আমি রাতারাতি স্টার হয়ে যেতাম, তাই না? এই ছেলে, এই কি করতেছো তুমি? ভিডিও করতেছো? না স্যার, ক্যামেরা চেক করতেছি। দেখি মোবাইল নিয়ে দেখি। কি ন্যাচারাল অ্যাক্টিং দেখছো? আমি কেন যে অভিনয় করলাম না, অভিনয় করলে তো আমি রাতারাতি স্টার হয়ে যেতাম। দেখি মোবাইল নিয়ে দেখছো? মোবাইল নিয়ে দেখছো? এই ছেলে দাঁড়াও। স্যার ওরে ছেড়ে দেন স্যার, প্লিজ স্যার, আমার বড় ছেড়ে দেন, আমার স্বামী স্যার, আমার কেউ নাই আর, একটু ছেড়ে দেন, ছেড়ে দেন স্যার। দেখো মেয়ে, তোমার বরের নামে ফ্রড কেস বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না, সাক্ষী সবুজ আছে। আর তুমি এক কাজ করো, ওই পাওনাদারদের টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করো, আমি তোমার স্বামীরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো। আমি টাকা কোথায় পাবো? আমার কাছে তো একটা টাকাও নাই। তোমার কাছে নাই, তোমার বাপের বাড়িতে তো আছে নাকি? তাও নাই? বাপের টাকা আছে, কিন্তু আমারে দিবে না স্যার। আমার বাপের অনেক টাকা আছে, কিন্তু আমারে দিবে না। তাহলে পে করছি যে। কি বলো? তুমি অত বড় ঘরের মেয়ে এই ফকিরের সাথে পলাইছো? স্যার এই ফকির আমারে নরক থেকে উদ্ধার করছে স্যার। আমার বাবার বাড়িতে মেয়েদেরকে মানুষ মনে করে না স্যার। আমার বাপ আর ভাই আমারে জীবনে কোনোদিন একটু আদর করে নাই। একটু থেকে একটু কিছু হইলেই আমার বাপ, আমার ভাইয়েরা আমার গায়ে হাত তুলতো। আমি এত বড় হয়েও বাবার মায়ের খাইছি। এই মানুষ স্যার আমার আর কেউ নাই স্যার, আমার স্বামী ছেড়ে দেন স্যার। আমি কোথায় যাবো? আমার আর কেউ নাই পৃথিবীতে। থাম 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 থাম। আমি তোমার জন্য এইটুক করতে পারি যে আমি তোমার স্বামীরে এখনই চালান করবো না, কয়েকটা দিন ওই যে লক আপে রেখে দেবো। এর মধ্যে তুমি ওই যে পাওনাদারদের টাকা পয়সা জোগাড় করে ওদের দিয়ে দাও, আর ওরা যদি কেসটা তুলে নেয় আমি তোমার স্বামীরে ছেড়ে দেবো, ঠিক আছে?
কই ছিলে তুমি আব্বা? কি হয়েছে? হ্যাঁ আব্বা, কই ছিলে তুমি সারাদিন? কোথায় গেছিলা? কি কি হয়েছে তোমার? বলো না কিসের জন্য? তুমি মানি ব্যাগ নাও নাই, ফোন নাও নাই? আব্বা কি হয়েছে? আমি আমার জীবনে যা করছি, যে সিদ্ধান্ত নিছি, সব ভুল ছিল, সব ভুল। আমার সারা জীবনের কামাই যেটুকু সম্ভব ছিল তাও লোভে পড়ে শেষ করে দিলাম। আমি মরতে গেছিলাম রেল লাইনে, কিন্তু তোর মুখটা বারবার চোখের সামনে ভেসে আসছিল মা, বারবার তোর কথা মনে হয়েছে। এই জন্য মরতে পারি না। মার মারে, কিন্তু আমি আর বাঁচতে চাই না। আব্বা, মৃত্যুর কথা একবারও মুখ থেকে বলবো না আব্বা, একবারও বলবো না। আমাদের টাকা পয়সা দরকার নাই, আমাদের টাকা পয়সা দরকার নাই আব্বা, কোনো টাকা পয়সা লাগবে না। তুমি একবারও মৃত্যুর কথা বলবো না আব্বা। আমার জন্য তুমি সব, আমার কিচ্ছু লাগবে না আব্বা। এখানে তুমি, এখানে আমি, আমাদের দুজন মিলে এখানে আছি। আমাদের বাসার পাশে একটা গাছ আছে, আর একটা পাশে ফুল আছে। একটা লাভের মতো বাসায় আছি। বাসায় আছে লাভের মতো, তারপরে কোথায় আছি আমরা? আমরা আমাদের বাসার পাশে ফুল আছে। এগুলি আমাদের আকাশে আকাশে রেইনবো বৃষ্টি আছে ভিতরে। লিগ্যাল ইল্লিগাল যেভাবেই হোক আপু, অনেক চিন্তা করে দেখছি, আমাদের এখন কিছু একটা করতেই হবে। আর কোনো উপায় নাই, যেভাবেই হোক টাকাটা আমাদের দরকার আপু। আপা, আমিও যে কোনো কিছু করতে রাজি আছি। আপনি যেটা বলবেন সেটাই করব। কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না আমি আসলে কি করব, কি করা উচিত আমার। আমি শুধু এইটুকু জানি যে যেভাবেই হোক রুশোকে চাপ দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক টাকাগুলোর কাছ থেকে আদায় করতে হবে। বাট কিভাবে? আমি ভয় পাবে কেন আমাদেরকে? আমাদের মতো মেয়েকে কেন ভয় পাবে ওরা? সেটাও তো কথা। শোনো, আমরা একটা বিষয় জানি না যে একটা ছোট বাচ্চার হাতেও যদি অস্ত্র থাকে তাকেও কিন্তু মানুষ ভয় পায়। অস্ত্র? আমরা অস্ত্র পাবো কোথায়? আমরা কিছুই তো পাবো না, আমাদের তো কোনো সোর্স নাই। আমি জানি না, আমি জাস্ট একটা র্যান্ডম থট আসছে আমার মাথায়, আমি জানি না। আমি মনে হয় কিছু একটা ব্যবস্থা করতে পারবো। কি করবে তুমি? গুন্ডা অন বালা, গরিব গুন্ডা খুব খারাপ। হ্যালো হ্যালো বাবু ভাই। আরে চুমকি, তুমি তুমি আমার ফোন দিছো? আপনি কি আমার সাথে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? আমি তোমার লগে দেখা করতে পারো না মানে কখন? এখন?
জানি নিতে চাইছি না। আপনি তো আমাকে ভালোবাসেন? আরে কই কি ভালোবাসি মানে? আমি তো তোমার পাগলের মতো ভালোবাসি। মানে মনে করো তোমার জন্য আমি সবকিছু করতে পারি, সব। মানে একটু চিন্তা করে বলেন, আপনি সবকিছু করতে পারবেন তো না? আরে চিন্তা তো করছে ছোটবেলায়, তুমি খালি কও তোমার লাগে আবার কি কোনো লাগবে। মনে করো তুড়ি বাজাইবা, কাম ডান। মাশাআল্লাহ। না 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 না, এইটা কেমনে সম্ভব? এটা তো পারবি না আমি। কেমনে? হ্যাঁ, মানে এইটা কেমনে, মানে কেমনে কি এটা পারুম না আমি। পারবেন না মানে কি? আপনি না বলছেন আপনি আমার জন্য সবকিছু। আমি কইছি আমি পারমু, আমি সবই পারমু, কিন্তু আপা আপনারা কোন আপা আমি কেমনে করুম? মানে আমি অস্ত্র পামু কই? অস্ত্র কেন ম্যানেজ করবেন? অস্ত্র তো আপনার পকেটে, অস্ত্র বের করেন। কই কি মনে করেন এইটার কথা কইতেছেন? না 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 আপনি না না না। আরে আরে ডরানোর কিছু নাই, এটা তো নকল মাল, ডুপ্লিকেট জিনিস। অরিজিনাল পিস্তলের দাম জানো কত? হ্যাঁ, এইটা কিনার কি মুরদ আমার আসেনি। অরিজিনাল পিস্তল তো কিনবো বড়লোক গুন্ডা, আমি তো গরিব গুন্ডা। আপনি ফেক আগে বলবেন না। আমি এতদিন ভাবছি এটা আসল, এই নকল জিনিস নিয়ে পার্ট নিতেন না। তোমার একদম শাহরুখ খানের মতো লাগতেছিল। করে একটু ভয় দেখায় কি না? ঠিক আছে, মানুষ কি আর জানে যে অস্ত্র দেখে আসল না নকল? পোলাপাইন তো অস্ত্র দেখলেই ডরায়। আমরা মানুষকে ডরাতেই চাইতেছি। আমরা কি মানুষ খুন করার মিশনে আসছি নাকি? আপনি যে কাজটা করবেন, আপনি সেম মানে এইরকম 3টা নকল পিস্তল আমাদেরকে দিবেন। আচ্ছা পা, মনে করেন আমি আপনাকে নকল পিস্তল দিলাম, কিন্তু পর ডরটা লাগাবেন কারে? মানে আমার একটু কম তো, আমি হালারে এমন ডর লাগামু, হালাই তো মনে করেন মাথার মধ্যে হার্ট অ্যাটাক করে প্যারালাইজ হয়ে যাবো গা। আপনি কিছু জানেন না? এক লোক যে আমাদের সবার টাকা মেরে দিয়ে পালাই গেছে, আপনি শুনেন নাই? ও, আপনারাও ধরা খাইছেন? তুমিও ধরা খাইছো? ব্যাপারটা তো তাহলে একটু পেঁচাই গেছে গাপা। হয়েছে কি, যেই বেড়া এটা করছে এই বেড়া কিন্তু অনেক চালাক হইব। হেরে বাগে বাই চললে একটু বুদ্ধি করণ লাগবো, সুযোগ বুঝা হেরে একা আলাদা ধরন লাগবো। কি প্ল্যানটা কি বলেন একটু শুনি আমরা। আমাকে হেরে ফলো করণ লাগবো। হে কই যায় না যায়, কি করে না করে, কোন টাইমে কই ঢুকে করতে বাইর হয় সব। তারপর সুযোগের জন্য অপেক্ষা করণ লাগবো, হেরে কখন ঘাপটি মেরা ধরন যায়। তাহলে আজকে থেকে শুরু করি। ও কিন্তু রেগুলারলি একটা কফি শপে যায়, রেগুলার যায়। আমরা চাইলে ওখান থেকে ওকে কিডন্যাপ করতে পারি না? কফি শপে তো অনেক মানুষ আছে, ওইখানে কেমনে ধরা খেয়ে যাবো তো। আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে। একটা জিনিস খেয়াল করছেন, হে যে কফি শপে যায় এক এক দিন এক এক নায়িকার মডেল নিয়ে যায়, হেরে যে বেড়ায় মায়া সাপ্লাই দেয়, এর লগে কিন্তু আমার পরিচয় আছে। আপনার কিভাবে পরিচয় আছে? আরে কি তুমি আমার দিকে আবার এমনি তাকায় আছো কেন? আমি কিন্তু আবার এইসব আকাম কুকামের মধ্যে নাই, ঠিক আছে? একটা ওই যে মিটিংয়ের মধ্যে গেছিলাম, তখন এই বেড়ার লগে আমার পরিচয়। আর কামের কথা হইলো, যদি ওই সাপ্লাইরে ধইরা আপনাকে 3 জনের মধ্যে একজনে যদি রুশোর কাছে পাঠান যায়, তাহলে কিন্তু খেলা ঘটব। মনে করেন কোনোভাবে যদি কফি শপের মগের ভিতরে একটা ঘুমের ওষুধ মিশা দিতে পারেন, খুব কড়া মাল আছে আমার কাছে, খাইলেই নগদে কট। আর একবার যদি কট খাই তাহলে কিন্তু তারে তুলে আনা কিন্তু কোনো ব্যাপার না।
ভালো বুদ্ধি, কিন্তু আমাদের মধ্যে কে যাবে? এটাই তো কথা। আমি জীবনেও যাব না, আমার দিকে তাকায় কোনো লাভ নাই। আরে আরে না না, ও কেমনি যাইব? ওর কি জাউনের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো এমনিই করলাম, বাদ দেন। যাও না, যাও না। তাইলে কি আমি যাব? আমি তো ভালো করে শুদ্ধ ভাষায় কথাই বলতে পারি না। আমি যদি মডেল সাইজে যাই তো 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে। তোমরা প্লিজ আমার কথা ভেবোই না। আমার মেয়েকে নিয়ে আমি সারাক্ষণ এমনি টেনশনে থাকি, আবার এই নতুন করে ঝামেলা আমি একেবারেই মাথায় নিতে চাই না। ইস, এখন একদম ঝামেলা না, কেউ যেতে পারবে না, আমি যাব। আমি যাব না, আপনারা দুজনের মধ্যে একজন যান। আমি একটা কথা বলি তোমাকে, তুমি সবচেয়ে সুন্দরী আমাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তুমি সবচেয়ে শিক্ষিত, সব দিক থেকে তুমি পারফেক্ট। প্লিজ তুমি যাও। ইস, আমাকে দেখে বোকা মনে হয় না? আমাকে এখন আপনারা পটাচ্ছেন, আমি পটে যাব, আমি অনেক সুন্দর। আপনারাও অনেক সুন্দর, অনেক অদ্ভুত সুন্দর। আপনারাও যে কোনো ছেলেকে পটাতে পারবেন, আপনারা যান। তাহলে একটা কাম করি, আমি মায়া সাইজা আমি জায়গা, আপনার কারোর যাওয়া লাগবে না। বাদ দেন, এই প্ল্যানটা বাদ দেন। না, এই প্ল্যান তো বাদ দেওয়া যাবে না, না মানে কিছু একটা তো করতে হবে আমাদের তিনজনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমরা অপু 10-20 গুণী, যে জিতবে সে যাবে। সবাই রাজি টস? আমি টসটা করতেছি, ঠিক আছে? অবু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ, 100। আমি 100 পাইছি। হ্যাঁ, আমার যে আপনারা কে বলছেন উল্টোপাল্টা বুদ্ধিতে? আপনারা বেশি কথা বলেন। আর আমি তো বলছিলাম যে বাদ দেন, অন্য না তো আপাই। তুমি পারবা, তুমি পারবা, ভয় পাও না। আচ্ছা বাদ দাও, কাইন্দ না, বুঝছো? আল্লাহ বর্ষা, বুঝছো? মানে একটু ঠান্ডা মান্ডা লাগলে এটা গায়ে দিও, কোনো অসুবিধা নেই। আমি এক যে আছে মজার শহর, উল্টা ঘটে সবই, লোভের ফাঁদে ব্যাম্বু খাওয়া মানুষগুলার হবি। মিস্টার রুশো, Cynthia, right? Please sit. থ্যাংক ইউ। Anyway, you are late. Late. Better late than never. I like the answer. Coffee? Latte, as I'm late. Excuse me. ম্যাডামের জন্য একটা লাথে। You know, girls and makeup, we need touch-up sometimes. So, oops, money, say no. Please take your time. স্পেশালি আজকে আমি আপনার জন্য অনেক বেশি সময় নিয়ে রেডি হচ্ছিলাম। Oh, no worries. Excitement of meeting I you. understand. Here's the thing. You were so nice. Thank you. Such an angel you are. Anything for a pretty girl. তোমার কফি আসুক, একসাথে খাবো। বলছিলাম একটা গাড়ি নিয়ে আসতে, এটা কি নিয়ে আসছে? এইটা কি করে না পা, মানে সিএনজি কি গাড়ি না? তোমাকে একটা মাইক্রো আনার কথা বলা হয়েছিল বাবু, এখন এই গাড়িতে উঠাবো কেমনে? আপা এই গাড়িতেই তুলন লাগবো। আমি আপা গরিব গুন্ডা আপা, বড় মাইক্রো গাড়ি পাবো কই? বাজেট তো নাই। My coffee. Thank Finally. you.
প্লিজ। শোবিজে নতুন, তাই না? চিন্তা করো না। You just make me happy and I make everyone happy. sorry, what? I am happy. My friends are happy. We all happy together. I was saying you make me happy and I'll help you to get more work. শোনো, আমার ঢাকার বাইরে একটা ডুপ্লেক্স বাড়ি আছে, একেবারে নিরিবিলি, কেউ ওখানে যায় না। Can go there, আমরা যেতে পারি। আমাদের যাওয়া উচিত না। Why? মানে কেউ যায় না। কিন্তু বাসা তো আমার, so no worries, it's safe. You feel good? Yes, I feel good. খুবই কড়া মাল আছে, খাইলেই নগদে কর। আর একবার যদি কট খাই তাহলে কিন্তু তারে তুলে আনা কিন্তু কোনো ব্যাপার না। একা কেন? কি না করে কেন? বললা যাইতেছে। So this is one of my place. Nice place. Nice painting. Well, bedroom উপরে। So, this is my room. Nice room. Romance করার জন্য একদম বেস্ট না? Yes. Still nervous? Yes. Accident time না? আমার নার্ভাসনেস ফিল করে দিচ্ছি। A nice place. Yep. আপনি প্রায় আসেন এখানে? হ্যাঁ। Yeah, you have good taste. তাই না? I mean, look at you. Of course I have good taste. Still nervous? Don't be. আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার ছিল। Can I use the washroom? Please, do it fast. Very fast. কি আর কতক্ষণ? Coming, আসতেছি। 2 minutes. 1 মিনিটের কথা বললা, 5 মিনিট হয়ে গেছে। 1 minute. ওকে। ফোনটা কেন ধরছে না? কি রে বাবা, এতক্ষণ লাগে? Almost there.
ওকে তাড়াতাড়ি করো। কি রে ভাই? হ্যালো, are you alive? Yes. Sorry, I was late. A bit sick. তাই বলে এত দেরি করবো? হ্যাঁ, come in. Nice. AC. This is working fine. Fine. I'm not fine. I'm. Pani khabo. Pani. Honey, Pani. help yourself. Easy, easy, easy. Water? You don't drink water? Water is good for health. All right. Everyone should drink water. Is it? Yes, I think I use AC. The temperature? I cannot stay without AC, no? Easy, easy girl, easy, easy. ব্যথা আর্থ্রাইটিস আমার ফ্যামিলির 14 গোষ্ঠীর নানা দাদা নানি দাদি সবার আর্থ্রাইটিস I understand, let me. Probably I cannot walk. Yep, stupid shoes. Stupid. Let me help you. Now fine? Yes, fine. Too fine. Fine. Sorry. Oh no. Sorry. হ্যালো, আরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, একজন কেউ ফোনটা ধরতেছে না কি? আরে আর কই না, এখানে এত গাছপালা, নেটওয়ার্ক আইতেছেই না। কি হয়েছে কত? ওই হারামজাদা তোমার কিছু করছে? আমি ওরে মাইরা। তাড়াতাড়ি আসো তোমরা, অজ্ঞান হয়ে গেছে, আসো। আচ্ছা, আমি এক্ষুনি আইতেছি। আসো। কে ভাই আপনারা? কোথায় যাচ্ছেন? আরে ভাই কইতাছি, স্যারে মাল অর্ডার করছে। অলরেডি তো একজন ম্যাডাম ভেতরে গেছে। ফুল নাইট পার্টি হইব তো। ফুল নাইট পার্টি হলে ম্যাডাম বেশি লাগবো না? বোঝো না তুমি সেটা? স্যারে ডিস্টার্ব করবেন। ছাড়ো, আসো। হালায় কামটা করছে কি দেখছো? রুমের মধ্যে মোনালিসার ছবি টাঙায় রাখছে। মোনালিসা না, মোনালিসা। কাউকে আমি তো সারা জীবন মোনালিসাই শুনছি। কেন আসছে?
মানে এক্স্যাক্টলি 6 ঘন্টা পর। কি হচ্ছে সব? ভাই এখানে ক্রিকেট খেলা হইতেছে ভাই, আমরা ব্যাট নিয়ে রেডি আর আপনি হইলেন গিয়ে বল। সিনথিয়া এরা কারা? চুপ কর। কিসের সিনথিয়া সিনথিয়া সিনথিয়া? আমি চুমকি, এ নীলা, এ বিথি। তুই আমাদের প্রত্যেকের টাকা মরে দিছিস, এখন তুই আমাদের প্রত্যেকের টাকা ফেরত দিবি রাইট নাও। আচ্ছা এই ব্যাপার তাহলে। এই কি মাথায় ঢুকতেছে না যে আমরা সবাই এখানে তোরে কিডন্যাপ করে নিয়ে আসছি? বুঝছ নাই? কিডন্যাপ করে আনছে না আমাকে এখানে, কিন্তু এটা তো আমার বাসা। হ্যাঁ, তোর বাসায় তোকে কিডন্যাপ করছে, তোর সমস্যা? এই তোমরা থামো, ওরে আমি খাইতেছি। এলা কয়বার কোনটা দিয়ে তোর অপারেশন শুরু করবি ক? তোর যেটা খুশি। এই এইটা দিয়া তোর হাতের প্রত্যেকটা নখ কিন্তু একদম আশ্রয় ফেলামো আমি। ক টাকা কই? কিন্তু এটা দিয়ে তো নখ তোলে না। কোনটা দিয়ে তোলে? এটা পুলা ক, নইলে কিন্তু নখ তুইলা তোর হাতে ধরা দিমু। ক টাকা কই? ক তোল। তোরে কইব না শালার পুত, তোরে এইটা দিয়ে বাইরে আর তোর মাথা মোথা ফাড়াইয়া কিন্তু একদম লাশ করে ফেলবো। ফাটা। আমি কিন্তু সত্যি সত্যি তোর মাথা ফাড়া ফেলাম। ভাঙ। ভাঙবো কিন্তু। চিল্লাইতেছে কেন? একদম সবকিছু ঢুকাই দেবো কিন্তু, বল না কেন? এই একদম আওয়াজ করে কথা কবি না কিন্তু। এই তুমি ভয় পাইতেছো না? হ্যাঁ, তুমি কিন্তু একা মানুষ এখানে, আমরা চারটা মানুষ এখানে আছি। খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, এখানে 4 জন মানুষ কই? মানুষ তো মাত্র 2 জন, আমি আর ওই চকলেট পোড়া, বাকি 3টা তো মহিলা। মানে পৃথিবীতে অনেক রকম প্রাণী আছে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, মহিলা, দুম্বা, উট। মানে মহিলা মানুষ বানানো হয়েছে বান্দিগিরি করার জন্য। তারা ঘরে থাকবে, পুরুষের বান্দিগিরি করবে, রান্না বান্না করবে। তারা বাইরে চলে আসছে যুদ্ধ করতে। বাইরে আসছিস কেন তোরা? কিউট। তোকে কোনো মা জাতি জন্ম দেয় নাই? আমি বুঝি নাই মহিলা জাতি। আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিচ্ছি। মরে যাবে, বলবে কিভাবে মরে গেলে? মেরো না, দিচ্ছি। সরি বলে টাকা দিতে। আরো খেদমত লাগবে নাকি বলবি তুই? হইছে তোর খেদমত হইছে। টাকা দিতে বলো রে, আমার টাকা দে। দিচ্ছি। আমার কাছে এখন টাকা নেই। টাকা কই? তোমাদের কি মনে হয় এতগুলো টাকা আমি একা খেয়ে দিছি? না, আমার সাথে অনেক পাওয়ারফুল একজন পার্টনার আছে। সে টাকা ব্যাংকেও রাখে না, একটা জায়গায় লুকায় রাখছে। ব্যাংকে রাখে না, হিসাবের ভয় আছে। টাকাটা আমরা বাইরে পাচার করে দেবো, এরপরে আমরা নিজেরা পালাবো। দ্যাটস দ্য প্ল্যান। টাকা এখন কই? তো আমি জানি না। খালা মিথ্যা কথা বলতেছে। ও জানে। ওরে না, আমি মিথ্যা বলছি না। আমি দিচ্ছি প্লিজ, টাকা দিচ্ছি তোমাদের। আমি একটা অ্যাড্রেস লিখে দিচ্ছি, তোমরা ওখানে যাও। আমি ভিডিও কলে বলে দিব, তোমাদের 3 জনের টাকা দিয়ে দেবে। ঠিক না? বল বল বাবু অ্যাড্রেস। শোনো, আমি হাসপাতালে যাচ্ছি, আমার হাসপাতালে যাওয়া খুব জরুরি এখন, ঠিক আছে? আর তোমরা একটু সাবধানে থেকো। আপা, আমরা তো না হয় টাকাটা পেলাম, কিন্তু আমাদের মতো তো আর হাজারটা। শালার পুত্র একদম মাইন্দা তুই আসছি, তোমাকে ওখানে যাওয়ানোর দরকার নেই। আচ্ছা শোনো, আমি হাসপাতালে যাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি ওখানে পৌঁছায় ভিডিও কলে সব কিছু দেখিও, ঠিক আছে? আর একটু সাবধানে সবাই, ওকে?
আমি চলে যাই, সাবধানে থেকো। সাবধানে যাও। এতগুলো মানুষ, ওরা তো টাকা পেল না। কি করছো তুমি? কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, তোমরা কি করছো? সিঁড়ি থেকে তোমরা কি ওকে মেরে ফেলছো? হ্যাঁ, এটা বেঁচে আছে, বেঁচে আছে। তোমরা 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 যাও, কি একজন যাও, তাড়াতাড়ি গিয়ে হাসপাতালে দিতে হবে, আর একটা গাড়ি ডাকো, তাড়াতাড়ি যাও। কিভাবে? এই ছেলে, এই ছেলে, হ্যাঁ, কিভাবে কিভাবে উঠাবো? উঠাও, যেভাবে পারো উঠাও, চলো। আপা, আপা, হাসপাতালে নিলে তো আমাদেরকে ধরে ফেলবে। তাই বলি কি আমরা চোখের সামনে একটা মানুষকে মেরে ফেলবো? মেরে ফেলতে দেখবো নাকি? উঠাও, ওরা হলো মানুষ, আমরা কেমন মানুষ নাকি? ধরো পা ধরো, দেখি আমাকে দাও, দেখি দেখি দেখি। হ্যাঁ, আসো, আস্তে আস্তে আস্তে। স্যার, 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 জি, ওকে স্যার, ওকে, জি জি জি, এই সব ঠিকঠাক, হ্যাঁ, এই জি স্যার। কি ব্যাপার? উনি কে? আমার চাচা, আমি ওনার ভাতিজি। কোথায় যাচ্ছেন? ভাইয়া, ওই যে দেখেন, ওর মাথা দিয়ে রক্ত পড়তেছে, ও পড়ে গিয়ে মাথায় ব্যথা পাইছে, ও হাসপাতালে নিচ্ছি, আর সেন্সলেস হয়ে আছে। আপনি ছেড়ে দেন এখন, নাহলে কিন্তু পরে মানে দোষ আপনার হবে। ভাই অনেক অসুস্থ হয়ে গেছে আমার ভাইটা, প্লিজ। ঠিক আছে, যান যান ম্যাডাম, যান। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হেল্প, 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 হেল্প অফিসার, ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হেল্প, প্লিজ, হেল্প। ওহ গড। স্যার, আসলে ওই টোটাল ঘটনাটা কিভাবে ঘটলো আমাকে যদি একটু ব্রিফ করেন। স্যার, আমি আসলে মেন্টালি অনেক ডাউন ফিল করছিলাম। জানেনই তো আমার বিজনেস অনেক বড় লস করেছে, তাই আমি ঢাকার বাইরে আমার একটা বাসায় একটু অ্যালোন টাইম স্পেন্ড করতে চাই। আচ্ছা, এরা তিনজন হুট করে কিভাবে যেন আমার বাসায় ঢুকে পড়লো, তারপর আমাকে মারধর করলো, কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। সব ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস কোনোভাবেই লিঙ্ক আপ করতে পারছি না যে এই তিনটা মেয়ে দেখতে সুন্দরী, হয়তো শিক্ষিত, ভালো ঘরের মেয়ে, কেন আপনাকেই কিডন্যাপ করবে স্যার? স্যার, সেটা আমি কি করে বলবো? হতে পারে কোনো মোটা অঙ্কের মুক্তিপণের লোভে, অথবা এরা হয়তোবা কোনো বিশাল গ্যাংয়ের মেম্বার। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমরা অনেক বড় একটা গ্যাংয়ের মেম্বার, এবং আমাদের গ্যাংয়ে মিনিমাম 2700 মেম্বার আছে, যাদের সবার টাকাতে মেরে খাইছে। একদম চুপ। স্যার, আপনি যান স্যার, আমি ওদের ব্যাপারটা দেখছি। থ্যাংক ইউ স্যার। প্লিজ স্যার, ব্যাপারটা একটু দেখেন। স্যার, স্যার কিন্তু বুঝতে পারতেছেন না স্যার, আপনি আমাদের কথা শুনেন। আমাদের মতো এরকম আপনি হাজারো সাক্ষী পাবেন যাদের টাকাও মেরে খাইছে। এই তোমার ছবি তোলা হয়েছে? স্যার, স্যার আপনি তো আমাদের চিনেন স্যার, স্যার আপনি তো আমাদের চিনেন স্যার। এই জুলাকে কোথায়? ডেকে বলো এই তিনজনকে লকআপে নিয়ে যেতে। যাও। লকআপে কেন যাবো ভাই? যাও যাও দেখে।
মোহাম্মদ ভাই, আপনার কাছে একটা লোক এসে আমার নাম বলবে, ওরে ডাইরেক্ট মেরে ফেলবেন, কোনো কথা নেই। এইদিকে বিশিষ্ট ব্যবসায়ী রুশো রহমানের উপর হামলা করা হয়েছে। হামলাকারী 3 নারীকে গ্রেফতার করেছে পুলিশ। দেখছেন ভাইয়া, পৃথিবীতে দুষ করে একজন আর সাজা ভোগ করে আরেকজন। এ হচ্ছে দুনিয়ার অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দেখছেন অবস্থা? না শওকত, তোমার এই ব্যাপারটা আমি কখনোই বুঝতে পারি না। তা প্রতি মাসে তোমার কেন ছুটি লাগে? না কোনো না কোনো ইস্যুটা তো তুমি দাওই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 2 দিন বললাম তো। ঠিক আছে, রাখো রাখো। আপনাদের দেখে তো ভদ্র ঘরের মেয়েই মনে হয়। এই আকামটা কেমন করে করলেন? আপনি যদি আপনার কাজটা ঠিক করে করতেন তাহলে আমাদেরকে এই আকামটা করতে হতো না। এই চুমকি, চুপ করো। সরি স্যার, সত্যি সরি স্যার। আমাদের কারোর তখন মাথা ঠিক ছিল না স্যার। মানে আমরা যে কি ক্রাইসিসের ভেতর দিয়ে যাইতেছি স্যার, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা তো স্যার জানতাম যে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু কই স্যার, আমাদের এত বড় বিপদে তো আমরা আপনাদেরকে পাশে পেলাম না। ব্যাপারটা আপনারা যত সহজ ভাবতেছেন তত সহজ না। আপনারা যখন টাকা ইনভেস্ট করেন তখন একটা ডিড সাইন করছিলেন না? সেই ডিডটা কখনো ভালো মতো পড়ে দেখছিলেন? দেখেন নাই। কারণ ওইখানে অনেক বড় একটা চালাকি আছে, যার কারণে লিগেলি ওই রুশোর বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারবো না। আপনাদের একটা গোপন কথা বলি, আমাদের ডিপার্টমেন্টেরও অনেকে রুশোর ওখানে টাকা ইনভেস্ট করেছে। কষ্টের ব্যাপার কি জানেন? এখন সেই আমরাই রুশোকে প্রোটেকশন দিচ্ছি, তার সিকিউরিটির দায়িত্বে আছে। বোঝেন তাইলে আমাদের কি অবস্থা? স্যার, আমাদের কি হবে? আমাদেরকে কি সালাম করে দেবেন? আপনাদের কপাল ভালো যে পাবলিক সেন্টিমেন্টটা আপনাদের পক্ষে, তা নইলে আপনারা যে কত বড় বিপদে পড়তেন। পাশের রুমে অফিসার আছে, মুসলেকা দিয়ে যে যার বাড়ি ফেরত যান। যান। রুশো আপনাদের নামে কোনো কেস করে নাই। কেস করে নাই? খুব সহজ হিসাব, কেস করলে থানায় এসে তারা হাজিরা দিতে হইত। তার মানে ও সব টাকা পয়সা নিয়ে দেশ ছেড়ে ভাগার প্ল্যান করতেছে। তাহলে তো আমাদের সব টাকা নিয়ে পালাই যাবে। জান চল। আদাব। আপা আমাকে ফোন করেছিলেন।
আমার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসছে। এই যে মেসেজ। কি বল আব্বা? সত্যি তো? সব আল্লাহর ইচ্ছা মা। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি বঞ্চিত করেন না। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। তুমি ভগবান, তোমার কি অবস্থা করছো আমারে? তুমি ছাড়া পেলে কেমনে? পুলিশ তোমার ছাড়া দিছে? আমিও তো কিছুই বুঝতেছি না। কারা নাকি আমাকে ঋণ সব শোধ করে দিছে, পাওনাদাররা নাকি মামলাও তুলে নিছে। কি বলো? না না, এখানে একটা সিগনেচার। আমার মেয়ের অপারেশনের ডেট মানে? আপনারা না বললেন যে টাকা না দিলে মানে অ্যাডভান্স ফুল না করলে আপনারা ডেট দিবেন না? হ্যাঁ, টাকা তো অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, দেখেন। তুমি বসো। আদা লেবু দিয়া সেরকম বিদেশি রংসা। রংটা ঠিক আছে, কিন্তু কিভাবে কি করলেন সেটা বলেন না। আরে আগে চাটা তো নাও, খায়া কাও কেমন টেস্ট হয়েছে, তারপর আমি সব কইতাছি। শোনো বাবু, আমরা অপেক্ষা করতে আর পারতেছি না, প্লিজ বলো কিভাবে কি হয়েছে। মোহাম্মদ ভাই, আপনার কাছে একটা লোক এসে আমার নাম বলবে, ওরা ডাইরেক্ট মেরা ফেলবেন, কোনো কথা নেই। ও আমাদের টাকা পয়সার খবর সব জানে। ও তাইলে আর তোর চিন্তা করার লাগবো না, ওরা একদম জানে শেষ করে দিব। তোর টাকা জায়গা মতোই আছে। তোর যে ডুপ্লেক্স বাড়ি, ওই বাড়িতে যে মোনালিসার পেইন্টিং, ওইটার পিছে। মোনালিসার পিছে? টাকা সব এইখানে। শোন, এইবার মিছিলে কিন্তু নতুন স্লোগান হবে, এটা আমি নিজে লিখছি। কি লিখছো? সবাই মিলে সুখে বাঁচি, মোহাম্মদ বারের 2 বিচি। নয়ন, ওই যে পা এগুলো এত কাছাকাছি লিখলে তো পোলাপেন বিচি কইব ভাই। এটা তো মাইন্ড করুন কি আছে? আধার আগেই ভালো ছিল, গালাগালি করতো, শুনতে ভালো লাগতো, আপনি কিছুই করতে পারেন। হাসছে তারপরে হাসছে। এবার আশা করি বাংলাদেশের মানুষ এরকম ভুল আর কোনোদিন করবে না। এটা চরম শিক্ষা হয়েছে।
বাংলাদেশের মানুষের কখনো শিক্ষা হয় না, তারা একই ভুল বারবার করে। আমাদের তো টাকা নাই আর। তাহলে টাকা তো নাই, তাহলে তো আমরা জমি জমা কম নাই, তো জমি বেঁচে আনেন। মরছি তো তোমাকে আমি হেড পড়া নে। কাকা জমি বেচার কোনো দরকার নাই, মানে এরকম ছোট খেলা খেলে আসলে কয়দিনে ভাগ্য বদলাবেন আপনাদের। আজকে আমি আসছি আপনাদের একটা বড় খেলা শিখাইতে। আপনি আপনি কে? আপনি কোন জায়গার বাল যে আমাকে খেলা শিখাইবেন? আমরা এগুলো খেলা অবস্থা আছে না, আপনি কোথেকে আইছেন? আমি রুশো, আমি আসছি একটা কোম্পানি থেকে। কোম্পানিটার নাম হচ্ছে TLC, ট্রিপল লক কোম্পানি। মানে হচ্ছে এক যে আছে মজার শহর, সবাই এমন বোকাহা, লোক ঠকাইয়া ধনী হওয়া একেবারে সোজা। অন্ধকার রে সাদা ভাবে, সাদার কয় কালো, ভালো মানুষ দাম পায় না, ক্রিমিনালরা ভালো। এই শহরের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, বুঝলে পরিষ্কার। এই শহরের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, বুঝলে পরিষ্কার। এক যে আছে মজার শহর, উল্টা ঘটে সবই, লোভের ফাঁদে ব্যাম্বু খাওয়া মানুষগুলার হবি।